হ্যালো, দিস ইজ সুরজিৎ অ্যান্ড ওয়েলকাম টু লার্নার্স বাট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে সেপ্টেম্বর মাসে, সেটা আমরা করব। তো প্রথমেই দেখো এখানে একটা প্যাসেজ দিয়েছে, সেগুলো দেখে তোমাদেরকে নিচের অ্যান্সারগুলো করতে বলেছে। তো প্যাসেজটা যেহেতু সিন থেকে, তাই আমি এটার বাংলা মিনিং করছি না। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা পড়ে রেখেছো। তো আমি অ্যান্সারগুলো বলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা দেখো, এর দাগের প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড। অ্যান্সার কী হবে? পিস অ্যান্ড প্রসপারিটি। পিস অ্যান্ড প্রসপারিটি। 2 নম্বর কি? লেডি গুইনেভার ওয়াজ দ্য ডটার অফ, কার কন্যা ছিলেন? দ্য কিং অফ কর্নওয়াল। দ্য কিং অফ কর্নওয়াল। 3 নম্বরের অ্যান্সারটা কী হবে? দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড, কী দিয়ে পেন্ট করা ছিল? ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এবার আমরা বিয়ের দাগের অ্যান্সারগুলো দেখব। প্রথম কোশ্চেনটা কি বলেছে? হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি। অ্যান্সার হচ্ছে দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। 2 দাগের কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। অ্যান্সারটা হচ্ছে দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল রিচলি কার্ভড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। লাস্টে 3 নম্বরের অ্যান্সারটা কী হবে? হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার। কিং আর্থার্স ডিভোটেড নাইটস promised that they would help the helpless, be gentle to the weak and to punish the weak. এবার আমরা গ্রামারের কোশ্চেনগুলো করব। দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তোমরা যারা ন্যারেশন চেঞ্জ বেসিক থেকে শিখতে চাও তারা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। আমি সেখানে ন্যারেশন চেঞ্জ পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো রয়েছে। তো আপাতত এখানে ডাইরেক্ট অ্যান্সারগুলো বলছি। প্রথমটা দেখো, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। অ্যান্সার কী হবে? মাই ফাদার উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। সেকেন্ডেরটা কি? দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। অ্যান্সারটা কি? দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। এবার 3 নম্বরেরটা দেখা যাক। বলা আছে রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। অ্যান্সার কী হবে? রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। 4 নম্বরেরটা কি? দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। কোশ্চেন করছে, তাই কী হবে? দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। অ্যাক্টিভিটি 3-তে দেখো এখানে বলেছে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ লিখতে। তো দেখো ক্লজ কাকে বলে, কিভাবে এগুলো চিনতে পারবে, সেগুলো নিয়েও আমার একটা ক্লজের ক্লাস করে দেওয়া আছে। প্লে লিস্টে গিয়ে তোমরা সেটা চেক করে নিতে পারো। তো আপাতত আমি অ্যান্সারগুলো ডাইরেক্টলি বলছি। এখানে প্রথমটা কি আছে? অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। এটার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল নট গো আউট, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অ্যাজ ইট ইজ রেনিং। তারপর এটা দেখো, ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইট ইজ সার্টেন, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। তারপরে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। হোয়াট হি সেজ ইজ নট ট্রু। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইট ইজ নট ট্রু, ইটটা উজ্জ্ব আছে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়াট হি সেজ। তারপরে দেখো, ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইউ গিভ হার দিস বুক, ইউটা উজ্জ্ব আছে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ইফ ইউ মিট জারিন। এবার অ্যাক্টিভিটি 4-এ তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে অবনীন্দ্রনাথ ট্যাগরের সম্বন্ধে। কিছু এখানে পয়েন্ট উল্লেখ করে দিয়েছে। সেই পয়েন্টগুলোর উপর বেশ করে আমরা চেষ্টা করবো 80 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফটা লেখার। তো প্যারাগ্রাফটা দেখো, চেক করো। প্রথমে একটা টাইটেল দেবে, অবনীন্দ্রনাথ ট্যাগর লিখবে। তারপর লিখবে মাল্টি ট্যালেন্টেড ম্যান অবনীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন অন 7th August 1871 at Jorasanko, Calcutta. His father was Gunendranath Tagore and mother was Soudamini Devi. His siblings were Gaganendranath Tagore and Sunoyini Devi. Abanindranath Tagore studied in Sanskrit College under the University of Calcutta. After that, he joined the Government College of Art and Craft. He first created the Indian Society of Oriental Art, and later he went on a established Bengal School of Art. He was famous for drawing and painting. He was also regarded as an accomplished and proficient writer. He completed his beautiful painting Bharat Mata in the year 1905. His another beautiful work is The Passing of Shah Jahan. Some of his books like Buro Angla, Khirer Putul and Raj Kahini are the best examples of Bengali children's literature. He passed away on 5th December 1951.